বিশ্ব আবার কি আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে? ইরানকে দিলেন এমন এক হুঁশিয়ারি যেটা বিশ্ব ইতিহাসে আগে কেউ কখনো শোনেনি। বলেন, এমন জবাব দেব যা পৃথিবী আগে কখনো দেখেনি। এই ভয়ঙ্কর বার্তার পেছনে কি বারুদ জমছে? এবার বিশ্লেষণ করব ট্রাম্পের হুমকি, তার সময় এবং এর বাস্তব যুদ্ধ পরিণতি। থাকুন আমাদের সঙ্গে। চলমান ইরান ইসরায়েল উত্তেজনায় হঠাৎই চাঞ্চল্যকর মন্তব্য করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে ইরান হামলার পর ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়ে দেন এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়, কিন্তু সঙ্গে সঙ্গেই তিনি ছুড়ে দেন এক অগ্নিগর্ভ হুঁশিয়ারি। ইরান যদি যুক্তরাষ্ট্রের দিকে হামলার চেষ্টা করে তাহলে তারা এমন জবাব পাবে যা এই পৃথিবী আগে কখনো দেখেনি। এই বার্তা শুধু কথার কথা নয়, এটা একেবারে স্ট্র্যাটেজিক স্টেটমেন্ট যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে। উল্লেখ্য, এর আগেই ইরান জানিয়ে দিয়েছিল ইসরায়েলকে সামরিক বা গোয়েন্দা সহায়তা দিলে তার পরিণতি হবে ভয়াবহ। এই হুমকি ছিল মূলত যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যে। কিন্তু ট্রাম্প শুধু হুমকি দেননি, একই সঙ্গে দেখিয়েছেন রাজনৈতিক বুদ্ধিমত্তার ঝলক। তিনি দাবি করেন, আমরা চাইলে খুব সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করিয়ে দিতে পারি। এ কথার মধ্যে রয়েছে একদম আলাদা এক কূটনৈতিক বার্তা। আমরা শুধু যুদ্ধ জানি না, শান্তিও প্রতিষ্ঠা করতে পারি। শর্ত একটাই, তুমি আমাদের বিরুদ্ধে দাঁড়াবে না। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য দ্বিমুখী কৌশলের প্রকাশ। একদিকে ভয়াবহ সামরিক প্রতিশ্রুতি, অন্যদিকে শান্তির প্রস্তাব। এটি আসলে যুক্তরাষ্ট্রের সেই পুরনো ভূরাজনৈতিক কৌশল, ক্যারট অ্যান্ড স্টিক ডিপ্লোম্যাসি। এক হাতে গাজর, অন্য হাতে লাঠি। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ইরান কি এবার যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দেবে, নাকি ট্রাম্পের কথার ভেতরেই লুকিয়ে আছে পরবর্তী ভূমিকম্পের ইঙ্গিত? এই মুহূর্তে বিশ্বের নজর আটকে আছে হরমুজ প্রণালী, গাজা সীমান্ত আর মার্কিন নৌবহরের গতি প্রকৃতিতে। তাই আজকের প্রশ্নটা খুব স্পষ্ট, ট্রাম্প যা বললেন সেটা কি কেবল রাজনৈতিক থ্রেট, নাকি এটা সেই সূচনা যেখান থেকে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন? আপনি কি ভাবছেন কমেন্টে জানান। ভুলবেন না এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপে রাখুন, কারণ যুদ্ধ এখন শুধু মাঠে নয়, তথ্য আর বিশ্লেষণের ময়দানেও চলছে লড়াই।